আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তরমুজ আর দুধের মিশ্রণে স্পেশাল একটি জেলি পুডিং রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই পুডিং রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। এই রেসিপিটি তৈরি করতে এখানে আমার লাগবে তরমুজ। আমি এখানে এক তরমুজ নিয়েছি, কিছু অংশ তরমুজের কিউব করে কেটে নিচ্ছি, তারপর ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা হয়ে গেছে, আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। আমি যেহেতু এই রেসিপিটা তৈরি করব তার জন্য আমার এই তরমুজের রসটাই হয়ে যাবে, তার জন্য ছেঁকে নিয়ে বীজগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে এই রসটাকে জাল দিয়ে নিব। আমি এখানে 2 কাপ পরিমাণে রস নিয়েছি। রসটাকে প্রথমে একটু ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি এখানে 3 টেবিল চামচ অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করতে পারেন। আমি এই রসটা দিয়ে জেলি তৈরি করব। রসটা ফুটে গেলে অ্যাড করে দিব আগার আগার। এখানে আমি 2 টেবিল চামচ আগার আগার নিয়েছি। আগার আগারটা সাধারণত রসটাকে জমানোর জন্য ব্যবহার করা হয়। আমি এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু আগার আগারটা গুলে নিচ্ছি, তারপরে অ্যাড করে দিব তরমুজের রসের সাথে। 2 মিনিটের মতো জাল দিয়ে নিব, বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। তারপর এরকম একটা বক্সে সংরক্ষণ করে রাখবো। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একটু শক্ত হওয়ার জন্য। তারপর কিউব করে কেটে নিব। আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি জেলিটাকে। তারপর জাল দিয়ে নিব দুধ। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আমি এখানে জাল করা দুধ নিয়েছি, তারপর আমি আপনাদেরকে একটু জাল করে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ আগার আগার, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি আবারও বলছি, চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। তারপর এটাকে ফুটিয়ে নিব। দুধটা প্রায় ঘন হয়ে আসছে। আমি এখানে 3 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তারপরে যে পাত্রে আমি সংরক্ষণ করব পুডিংটা, সেই পাত্রেই সরাসরি ঢেলে নিব। আমি গরম অবস্থায় কিন্তু দুধটা ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে অ্যাড করে দিব কিউব করে রাখা জেলিগুলো। তারপর ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। আমি 3 ঘন্টা পর ফিরে আসলাম, দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা কেমন হয়েছে। আমি সাইডটা একটু উঠিয়ে নিয়ে তারপর একটা প্লেটে ঢেলে নিব এরকমভাবে। দেখুন পুডিংটা কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটি। রমজান মাসে কিন্তু এই রেসিপিটির জুড়ি নেই, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।